টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল জর্জিয়ার রাজধানী তিবিলিসির রাজপথ। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আলোচনা 2028 সাল পর্যন্ত স্থগিত করার প্রতিবাদে শনিবার রাতে পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পোড়ানো হয় প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিৎজের কুশপুত্তলিকা। তাদের ছত্রভঙ্গ করতে চড়া হয় আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করছি এবং সবসময় তাই করব। শতাব্দী ধরে জর্জিয়ার নাগরিকরা তাই করে আসছে। আমরা এখানে দেশের জন্য যুদ্ধ করতে এসেছি। সাধারণ জনগণ এখানে এসেছেন কারণ তারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে চায়। তারা চায় জর্জিয়ার মাটিতে কর্তৃত্ববাদের প্রবণতা বন্ধ করতে। জর্জিয়াবাসী পুনরায় নির্বাচনের জোর দাবি জানায়। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট সালোমে জুরাভিশভিলি। এদিন জর্জিয়ান ড্রিম সরকারকে অবৈধ ঘোষণা করে তিনি বলেন, আগামী মাসে মেয়াদ শেষ হলেও কার্যালয় ছাড়বেন না। আমি জর্জিয়ার জন্য গর্বিত। দেশের এই ক্রান্তি লগ্নে সবাই এগিয়ে এসেছে। জর্জিয়াবাসীর কাছ থেকে কেউ তাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। এদিকে বিক্ষোভের মুখে পড়ে জর্জিয়ার মাটিতে কোনো বিপ্লব হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিৎজে। বলেন, বিরোধী দলের শাসনামলে বিদেশি অর্থায়ন এবং বিপ্লব মুখ থুবড়ে পড়েছে তিবিলিসির মাটিতে। চলতি বছর 26 অক্টোবর জর্জিয়ায় অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়ম হওয়ায় গেল বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়। এতে আগামী এক বছরের মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে দেশটিতে আবারও নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়। ইইউ পার্লামেন্টের এই প্রস্তাবের পর জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আলোচনা স্থগিতের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী। ইইউ এর কাছ থেকে কোনো রকম আর্থিক সহায়তা নেওয়া হবে না বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।